আমি তো কানাইকে কথা দিলাম আজকে আমি তোর মনের ইচ্ছা পূর্ণ করব, তোর রাধানীকে তোর সঙ্গে মিলিয়ে দিব। কিভাবে যাব? তাই যাওয়ার সময় কি করছে, একটি নবীন বৎস কি নবীন বাছুরি, সুবল কি করলে একটি নবীন বাছুরিকে কোলে করে নিয়ে যাবটে অর্থাৎ জটিলার ভবনের দিকে চলে গেল। এই বাছুরিকে কোলে করে নিয়ে গেল কেন? একটি কথা, সে মিথ্যা কথা জটিলাকে তো বলতে হবে, নাহলে তো মানবে না জটিলা যে কি জন্য আমি এসেছি। বলতে পারে না ও মা তোমার বোমাকে আজকে আমি নিতে এসেছি গোবিন্দের সঙ্গে দেখা করাবো বলে, সে তো বলতে পারে না। একই জটিলা আবার বাঘিনী, জটিলাকে একটু সাবধানে এড়িয়ে চলতে হবে। তাই একটি নবীন বর্ষকে কোলে লয়ে আজকে সুবল জাপটের দিকে চলিল। তাই কি বলছে গো, আজ সুচতর সুবল পবন গতি ধার, আরে সুচতুর সুবল পবন গতি ধার, সুচতর সুবল পবন গতি ধার, আরে সুচতুর সুবল পবন গতি ধার, আইল যাবট জটিলার ভবনের সামনে এসে দাঁড়িয়েছে এবং দাঁড়িয়ে কি বলছে, যে দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় রয়েছে, আর জটিলা জটিলার দ্বারে দাঁড়ায় রয়েছে, আর জটিলা জটিলার দ্বারে দাঁড়ায় রয়েছে। জটিলার কুটিলার দ্বারে এসে দাঁড়িয়েছে, এমতো সময়ে জটিলা বাইরে বেরিয়ে এসেছে। সুবল, এই অসময়ে তো আমার কাছে কি ব্যাপার রে? তখন সুবল ভয়ে থতমতই, ও মা কি বলবো জানো তো, আজকে গোষ্ঠে যাবার সময় না আমাদের দেখছো না, এই যে আমি কোলে করে বাছুরিটা নিয়ে এসেছি, এই নবীন বাছুরি না আজকে আমাদের গোষ্ঠে যাবার সময় হারিয়ে গিয়েছিল। তাই কানাই বলল, ওরে সুবল, যখন বাছুরিটা হারিয়েছে, যা বৃন্দাবনে কোথায় নবীন বাছুরি হারিয়েছে তুই একটু খুঁজে আন, তুই একটু খুঁজে আন। তখন কানাই, আমার কানাইয়ের নির্দেশ মতো আজকে গোটা বৃন্দাবন খুঁজে খুঁজে এই নবীন বর্ষকে আমি খুঁজে নিয়েছি। ওমা ওমা জানো তো আজ হারায়েছিল কি বলবো। তখন জটিলা বলছে, বেশ হারিয়েছিল মানলাম, তাহলে এবার কি করতে এসেছিস বল? ওই যে গোমা গোটা বৃন্দাবন খুঁজেছি তো, আর বৃন্দাবনে মনে করো প্রখর সূর্যের তাপ, তাই সেই প্রখর সূর্যের তাপে না আমার যা বড় জল তৃষ্ণা লেগেছে। ও মা তোমার ভবনে এসেছি, আমাকে একটু জল দেবে মা? তাই আমি জল খেতে এলাম মা। ও মা জল খেতে এলাম মা, জল খেতে এলাম মা। মাগো তোমার ভবনেতে জল
জানো তো আজে পানি পিয়াসে বাতে নাহি করত আরে পানি পিয়াসে মোর বাতে নাই পুরত আর জীবন করত কি যায় আর গিরি বড় জীবন করত কি আজ শুনিয়া জটিলা কয়ে রন্ধনশালায় ও মা গো ও গো মা আর শোনে আজকে কহে রন্ধন সবাই দিয়ে শীতল জল করো পান শীতল জল করো পান পান জল করো যেই না সুবল বলেছে যে জল খেতে এসেছি, তখন জল তো না দিয়ে তো আর থাকতে পারবে না। তখন সুবলকে বলছে বেশ ওদের রন্ধনশালায় যা, আমার বৌমা রাধারানী দেখবি রন্ধন করছে, ওকে গিয়ে বলগা, ও দেখবি অবশ্যই তোকে জল দেবে। এইটা বলা মাত্রই সঙ্গে সঙ্গে জটিল আবার মনে মনে বলছে হেই মা, সুবল তো কানাইয়ের সখা, আর কানাই তো চতুর, তার তো চতুরের শেষ নেই, তাহলে সখা কানাইয়ের সখা, তাহলে সুবলও তো আমার কাছে চতুর করতে পারে। দেখি দেখি সুবলকে একটু জিজ্ঞেস করে দেখি, এ সুবল, আরে তোর কাছে কানাই থাকতে তুই আমার কাছে জল খেতে এলি? আরে আমি যে শুনেছিলাম তোকে একদিন বনের মধ্যে অন্ন খাইয়েছিল, সে যে অন্নদাতা রে, সে কি আজকে জল দিতে পারেনি? এ সুবল। তখন সুবল বলছে ওমা, কোন সকালে আমি বেরিয়েছি, তার সঙ্গে যে আমার দেখা হয় নাই গো মা, আমি কিভাবে জল খাবো? তাই বলি কি সে জল দিতে পারেনি? তাই কি বলছে, ওরে জল দিতে কি ও নাই রে ওরে সুবল জল দিতে কে পারে এনায় রে ওরে শোভাল জল দিতে কি পারি ওরায় রে ওরে শোভাল জল দিতে কি পারি ও তোদের সঙ্গে জলধর আছে, জল দিতে কি পারে? ও তোদের সঙ্গে জলধারে জলে যেতে পারি ও জলধর জলে যেতে পারি ও তোদের সঙ্গে জলধারে জলে যেতে পারি। যে না সুবল বলছো মা, আমার যে কানাইয়ের সঙ্গে দেখা হয় নাই গো মা, জল দেবে কি করে? তখন জটিলা বলছে বেশ, জল যখন খেতে এসেছো বেশ যাও রন্ধনশালায় যাও, যাও, কিন্তু একটা শর্তে। কি শর্তে? রন্ধনশালায় গিয়ে বাপু তুমি জানো ওই তোমার ওই সখার নামটা আবার আমার বৌমার কাছে করো না। আমার বৌমা জানো তো ওই তোমার ওই সখার নাম শুনলে না সদাই পাগল, জানো তার নামে করো না, নামে করোনা তার নাম করোনা তার নাম শুনলে বধূ পাগল, তার নাম করো না। তার নাম শুনে মতে হবে তার নাম করোনা। শোনো যেন তার নাম করো না, জানি তো। তুমি যেন গিয়ে তার নাম করো না,
কারণ তুই তো আমার ঘরের ছেলে, তোকে আর কি বলবো, তুই কিন্তু ভালো ছেলে, কিন্তু তোকে আর কি বলবো। শোন সুবল, তোর সহঙ্গটা ভালো না, সঙ্গটা ভালো না, আর সঙ্গটা ভালো না, সহঙ্গটা ভালো না, তোর সঙ্গটা ভালো না, তুই যে আমার ঘরের ছেলে, সঙ্গটা ভালো না। তুই যে আমার ঘরের ছেলে, সঙ্গটা ভালো না। তাই বলেছে তুই তো আমার ঘরের ছেলে, তোকে আর কি বলবো, তোর কিন্তু সঙ্গটা ভালো না। বেশ মা, তুমি চিন্তা করো না গো মা, আমি আজকে রাধানির কাছে আমি কৃষ্ণের নাম করবই না। করবো না তো কি, আর একটা কথা তোমাকে বলে রাখি, জানো তো মা, এই কিছুদিন হলো আর কানাইয়ের সঙ্গে আমি মিশি না গো। সুবল মনে মনে বলছে, যাকে পাবার জন্য কতজন অপেক্ষা করে থাকে, আজকে তুমি কি না বলছো আজকে তার নাম করিস না। যাই হোক, আজকে তোমার জন্য আজকে আমাকে মিথ্যা কথা বলতে হচ্ছে, যাক বলবো, কিন্তু গোবিন্দের মনো ইচ্ছা তো মনো বাঞ্ছা তো পূর্ণ হবে। ওমা, কিছুদিন হলো না আমি কানাইয়ের সঙ্গে আর মিশি না, তোমার চিন্তা করার দরকার নেই, আমি রাধানির কাছে জল খেয়ে চলে আসবো। এইদিকে আমার সুবল রন্ধনশালায় গিয়ে রাধানির কাছে গিয়ে দেখছে কি রাধানি কি করছে, রন্ধন করছে, রন্ধন করতে করতে সেই ধোঁয়ার ছলে রাধানি কৃষ্ণ কৃষ্ণ বলে ধোয়ারে ছলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিছে। তাই সুবলকে দেখা মাত্র এই রাধানি সুবলকে দেখে কি বলছে গো, ওরে আয় সরে ভাইয়ে পরানো সুবল, আয় সরে ভাইয়ে পরানো সুবল, আয় সরে ভাইয়ে পরানো সবল, আয় সরে ভাই পরানো সুবল। কি অপরূপ কথা, সুবল মাথা কহ দেখি বনে আছরে কেমনে, কহ দেখি বনে আছরে কেমনে, বহু দেখিতে আছো হে তোমার মরম সখা, তোমার মরণ সখা, তোমার ও সুবল, এই অসময়ে আমার ভবনে কোনো বিপদ হলো না তো, আমার প্রাণবধূ ঠিক আছে তো? সুবল বলে বলে বল সুবল, কৌশল বলে রে, বল বল সুবল কৌশল বলে রে, ওরে বল বল সবল কৌশল বলে রে, বল রে সুবল কৌশল বল রে, ওরে বল রে সুবল কৌশল বলে রে। আমার বধূ বনে কেমন আছে, বল রে সুবল কৌশল বল রে, আমার বধূ কেমন আছে, বল বল সুবল কৌশল বলে রে। সুবল, আমার বধূ কেমন আছে একটু বলতে পারিস? এ সুবল, সেই কোন সকাল আমার বধূকে যেতে দেখেছি ধেনু নয়। ওরে সুবল রে, আজ সখা হইতে সিঙ্গার সহিতে, সখা হইতে সিঙ্গার আরে সহিতে, সখা হইতে সিঙ্গার আজ সহিতে, শুনেছি শবদের বেনু, শুনেছি সকাল বেহেলু, পথের আপদ বনের বিপদ, আর পথের আপদ বনের বিপদ, আরে পথের আপদ বনের বিপদ, আর ভাবিতে ভাবিতে মইন, ভাবেতে ভাবেতে মইন, এতে ভাবিতে শোন, ওই তোরা কখন গেলি তখন থেকে না আমার মনটা কেমন করছে আমার বধূর জন্য, তোকে আর কি বলবো। সন্তোষ লাহা, তুমি মুরুগদলে এসো, বাপি লাহা, সন্তোষ লাহা, দুজনে ভোগের এখানে এসো।
ওরে সুবল আমি কি বলবো, আমার ঘরের ওই আপদে মরতি দূর, ঘরের বাহিরে মরতে এই ঘরের বাহির মরতে আমি যুবতী কুলের বাহালা, আরে ঘরের বাহিরে মরতে দূর যুবতী কুলের বালা, আমি দুঃখের অনল জালিয়া কাঁদে, দুঃখের অনল জালিয়া কাঁদে, দুঃখের অনল জালিয়া আমি কারো করিয়া ধোয়ার ছলা, আমি করিয়া ধোয়ারে ছলা, করিয়ার ধোয়ার মালা, ঘরে বসে সুবল কাঁদতে পাই না, ঘরে বুঝি সবল কাঁদতে পাই না, আমি ঘরে বসে সবাল কাঁদতে পাই না, শুধু কি কাঁদতে পাই না তা নয়, আমি ঘরে বসে তো কৃষ্ণ বলে কাঁদতে তো পাই না, এমনকি আমি কৃষ্ণ কথা পর্যন্ত ঘরে বসে বলতে পাই না। ও সুবল আমি ঘরে বসে কথা কইতে পাই না, ঘরে বসে কথা কইতে পাই না, আমি ঘরে বসে কথা বলতে পাই না, মন বাদের ঘরে বাস করি সুবল, ঘরে বসে কথা বলতে পাই না, বলে এমন বাদির ঘরে বাস করে ঘরে বসে শুভ পাই না। সুবল আমি আর কি বলবো, হরিবল হরিবল, ওরে সুবল রে, ওরে সুবল রে, বলে তুই তো আমার সকলই জানি, তুই তো আমার সকলই জানে, ওরে প্রাণের ভাই সুবল রে, আমি যদি কালো মেঘে পানে চাই, আমার ননদিনী কি বলবে জানি সুবল, পোড়ামুখী কালো ভুলিতে পারে না, ভুলিতে পারে না, ওরে সুবল রে, ওরে সুবল আমি আর কি মনের কথা বলবো তোকে, আমার দুঃখের আর দুর্দশা নেই, আমার দশাটি কেমন জানি সুবল, আমায় চোখে 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 রেখে ওরে সুবল রে, ওরে ভাই শুভ, তাই আমায় চোখে চোখে আমায় রেখে ছেড়ে ওই আমার চোখে 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 রেখে আমি কালো চোখে চোখে
আমায় রেখে ছেড়ে ওরে সুবল, আমায় তোরা সব সময় চোখে চোখে রেখেছে, আমি সব সময় চোখে চোখে রেখেছি, আমি আর কি করব, আমার ভাগ্যের আর কি দোষ। এ সুবল, সুবল, এবার আমি কি করবো জানি, আমার কি ইচ্ছা হয় জানি সুবল, এবার আমি কামনা করিব সাগরে মরিব, কামনা করিব সাগরে মরিব, কামনা করিব সাগরে মরিব, কামনা করিব সাগরে মরিব, ভব সহচর সহখা ভব সহচর সখা দিন বন্ধু বলে সহচর হলে, আর দিন বন্ধু সহচার হলে, আর দিন বন্ধু কাহে সহচর হলে, আর সতত পাইবে দেখা, আরে শত তো পাইবে দেখা, সতত পাইবে দেখা। সুবল, আমি এবার কি করব জানি, যদি বিধাতা আমাকে আর একবারে জন্ম দেয়, আমি বিধাতাকে খুলে বলবো, ও বিধাতা আমাকে জানো এই নারী রূপে আর জন্ম দিও না। কেন? এই নারী রূপে তো বড় জ্বালা। এ সুবল, আমি আরে তো নারী হব নারী, বলি আর তো নারী হব নারী, ওরে আর তো নারী হব না রে, নারী হবার বড় জ্বালা সুবল, আর তো নারী হব না রে, ওরে নারী হওয়া বড়ই জ্বালা, আর তো নারী হব না গো। বিধাতাকে বলবো, বিধাতা এই নারী রূপে জন্ম না দিয়ে আমাকে যদি জন্ম দিতেই হয়, ওগো বিধাতা আমার ওই প্রাণবধূ গোবিন্দের সখা রূপে জন্ম দিও। এই যে সুবল, শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, এদের কত বড় ভাগ্য বলুন, এরা সব সময় কি আমার গোবিন্দের সঙ্গে সঙ্গে থাকে, আর আমি একটা নারী হয়ে ওই বাদিনীর ঘরে বাস করি। আমি আর জন্ম নেব না, আমাকে যদি জন্ম দিতেই হয় আমাকে তাদের সহচর রূপে জন্ম দিতে হবে। তখন পদকর্তা বলছে, রাধে তুমি যেটা বলেছো অবশ্যই সেটা ঠিক বলেছো, যদি তুমি নারী বাদ দিয়ে যদি সখা হও, তখন তুমি অবশ্যই তুমি তোমার প্রাণবধূর সঙ্গে তুমি দেখা পাবে। এই বলে যখন এই দুঃখের কথা সুবলকে জানাচ্ছে, তখন সুবল রাধেকে বলছে, ও রাধে তুমি কেঁদো না গো, তোমাকেই তো আমি নিতে এসেছি। তাই কি বলছে, আজি কি বলছে, আজি হাসি আসু বলো সোনা বিনোদিনী, আর হাসে আচরিয়া কহে শুনো আর হাসে আসো ও বলে কাহে ছোট আর তোমার এলো ইয়া যেতে আসিয়াছি আমি, আর তোমার দেখিয়া আমি আসিয়াছে আজে, আসিয়াছি আজ। ছাগলটা খেয়ে দাও, ছাগলটা। একবার তোমার যেতে হবে, একবার তোমায় যেতে হবে, এবার
সুবল রাধানীকে বলছে, রাধে গো আর তুমি কেন না, আমি তো তোমাকেই নিতে এসেছি। তোমার বিরহে তোমার প্রাণবধূ রাধাকুণ্ডের তীরে জর্জরিত হয়ে পড়ে আছে। একবার তোমার ওই রাধাকুণ্ডের তীরে যেতে হবে তোমার প্রাণবধূর প্রাণ রক্ষা করতে। তখন রাধানী বলছে, বেশ সুবল, সে তো যাব, কিন্তু আমি কিভাবে যাব? তখন সুবল কি বলছে, আজ ধরিয়া আমার রাখো পরার দর্শনে দেখা দিয়ে করো দর্শন। কি বলছো শোনো, তুমি আজকে আমার বেশ ধরে আজকে তুমি কৃষ্ণের কাছে যাবে, আর আমি তোমার বেশ ধরে আজকে তোমার ঘরে রাধানী রূপে আমি তোমার ঘরে থাকবো। আজ ধরিয়া তোমার আমি থাকি ঘরে, আর ধরিয়া তোমার বেশ আমি থাকি ঘরে, ধরিয়া তোমার থাকে ঘরে। দিন বন্ধ দাসে কহে ঘরে শয়ন্তরে, আর দিন বন্ধ করে ঘরে শয়ন্তরে। আজকে তোমার বেশ ধরে আজকে আমি তোমার ঘরে থাকবো, আর তুমি কি করবে, আমার বেশ ধরে তুমি রাধাকুণ্ডের তীরে সুবল সেজে কৃষ্ণ দর্শন করতে যাবে। তাই যেই নাই কথা বলেছে তখন রাধানী বলছে, বেশ সুবল এসো, আজকে আমরা নিজেদের মতো দুজন দুজনের মতো আজকে আমরা সেজে নেই। তাই কিভাবে সাজছে গো, আজ পরিবারে তরে সারে দিল আজারে, আর পরিবার তরে সারে দিল আজারে, আর পরিবার করে সারে দিল আজারে। আজ পটিতে বাঁধিল ধুতি যতন করে, আর চটিতে বাঁধিল ঝটি যতন করে, আজ করের কঙ্কন দিল সুবলের হাত, আর করের কঙ্কন দিল সুবলের হাত, আর করের কঙ্কন দিল সুবলের হাতে। আজ নিজ হাতে করবি বাঁধে দিল মাটি, আর নিজ ঘরে করবি বাঁধিয়া থাকি। কি বলছো গো, আজকে সুবলকে রাধানী নিজের মতো করে নিজের শাড়িটি খুলে দিয়ে রাধা সুবলের পরনে সুন্দর করে পরিয়ে দিল। রাধানীর হাতে শাখা সুন্দর করে সুবলের হাতে পরিয়ে দিল। আজকে সুন্দর করে সুবলকে সাজিয়ে দিল মনে। হরি হরি বল। তখন সুন্দর করে সুবল কেমন ভাবে সাজিয়ে দিয়ে সুবলকে বলছে, সুবল আরে তুই রাম করে আমার মতো সেজে তুই রন্ধনশালায় বসে থাক, আজকে তুই রান্না কর, আর আজকে আমি তোর বেশ ধরে আজকে কৃষ্ণ দর্শনে যাব। আমি কৃষ্ণ দর্শনে যাব। রাধানী সুন্দর করে সুবল বেশে সাজছে, মাথায় তো সিঁদুর আছে, সিঁদুরটাকে তুলে দিচ্ছে। তাই কি বলছে, আজ সিঁদুরে নিরখি মুখ সিঁদুর উতারি, আর সিঁদুরের সিঁদুরের
সে ডোরে ওরে রয় করে সিঁদুর উতারি বাঁধিল বিনোদ আর বাঁধিল বিনোদ চূড়া। আজকে রায় কি করলো, সুন্দর করে সুবল বেশে আজকে সুন্দর করে বিনোদ চূড়া বেঁধে আজকে সুন্দর করে সেজেছে। আজ সাহাজিতে লাগিল, সাজিতে লাগিল, আজ সাহায্যে লাগেল সুবলেরও বেশে রায় সাজিতে লাগিল। আর সুবলের বেশে এবার সাজিতে লাগিল। সুন্দর করে সেজে নিল। এবার একটি বিপদ দেখা দিল। কি বিপদ? রাধাই তো মনে করুন পুরুষ রূপে সাজলো, পুরুষ রূপে সাজলো, কিন্তু একটি বিপদ, রাধাই তো নারী। রাধা নিজে যুগল পয়োধর, রাধা নিজে স্তন যুগল, কিভাবে সে লুকাবে? যখনই সে জটিলার সামনে বেরিয়ে যাবে তার তো যুগল পয়োধর দেখে তো জটিলা চিনে ফেলবে। তখন রাধানী বলছে, ও সুবল, আমি আর কি বলবো, আমার তো নিজের দেহের অঙ্গই তার যে বাদিনী রূপ। ওরে সুবলে রে, ওরে সুবলে রে, আমার যুগলে পয়োধরে বুদ্ধি আমার বাদী হলো। আমি কেমন করি আমি সেই কৃষ্ণ দর্শনে যাব। ওরে সুবল, আজকে আমার নিজের দেহের অঙ্গই তো মনে হচ্ছে আমার বাদিনী রূপে। বলি বুঝি বাদী হলো, আর বুঝি বাদী হলো, আর বুঝে বাদে হলো আরে জোহগাল পয়োধর বুঝি বাদী হলো। আর যুগল পয়োধরে বুঝি বাদী হলো। তখন সুবল বলছে একটি উপায় আছে। কি উপায় আছে? ওই যে গো আমি আসার সময় যে নবীন বর্ষটা নবীন বাছুরিকে আমি এনেছিলাম, ওই বাছুরিকে তুমি কোলে করে তোমার নিজের বক্ষ কাছে ধরো। এর ফলে তোমার যুগল পয়োধর ঢাকা পড়ে যাবে, তার ফলে জটিলা কিন্তু তোমাকে আর চিনতে পারবে না। তখন কি বলছে? আজ দিন বন্ধু দাস কহে বড় ভালো ভালো, আর দিন বন্ধু দাস কহে বড় ভালো ভালো। আজ ওই বৎস কোলে লয়ে বড় বিচার। আর ওই বর্ষ বলে লয়ে বড় বিচার, ওই বর্ষ বলে লয়ে বড় বিচার। আজকে রাধারানী সুবল বেশে কি হবে এলো, এটা মনে করুন নবীন বর্ষ। এই নবীন বর্ষকে বুকের কাছে ধরেছে, এর ফলে তার যুগল পয়োধর কিন্তু ঢেকে গেল। এবার জটিলার সামনে দিয়ে রাধানী যাবে, যাওয়ার সময় ভাবছে, ওমা কৃষ্ণ দর্শনে যাব, কৃষ্ণ দর্শনে। সুবল তুই বস, বস, তোর এখন দরকার নেই, বস। অসুবল বস বস। তখন রন্ধনশালায় আমার রান্নাটা করে দে, আমি কিন্তু এসে ভাত খাবো, বুঝলি তো? ভালো করে রন্ধন কর, আমি কিন্তু এসে ভাত আগে খাবো। বাঁ ফালটা ফেলাবি। শোন, আর তোর মুখ যেন দেখতে না পাই, বড় করে ঘোমটা, ঘোমটা বড় করে, ঘোমটা বড় করে। হ্যাঁ ঠিক আছে। আগে বাঁ ফালটা ফেলাবি। যাই হোক, হরি বল। তাই এই নবীন বর্ষকে কোলে করে নিয়ে আজকে জটিলার সামনে দিয়ে যাচ্ছে। বলছে, হেই মা, আমি তো কৃষ্ণ দর্শনে যাব, তা আমি আমার মায়ের কাছে আশীর্বাদ নেব না? আশীর্বাদ তো নিতে হবে। তাই জটিলার সামনে গিয়ে বলছে, ও মা, আজ আহ আশীর্বাদ দাও গো মা, আশীর্বাদ দাও মা, আশীর্বাদ দাও মা, আশীর্বাদ দাও মা। আজ মনোবাঞ্ছা পূর্ণ হয় মা, আশীর্বাদ দাও মা। আর মনোবাঞ্ছা পূর্ণ হয় মা, আশীর্বাদ দাও মা। যেই না বলেছে আশীর্বাদ দাও মা, তখন সুবলকে দেখে বলছে, ও সুবল, এর মধ্যে তো জল খাওয়া হয়ে গেল। হ্যাঁ মা, কখন জল খেয়ে নিয়েছি, এবারে যেতে হবে না? ও মা আশীর্বাদ দাও, আমি যে উদ্দেশ্যে এবং যে উদ্দেশ্যে আমি চললাম সেই উদ্দেশ্য যেন আমার পূর্ণ হয়। তখন জটিলা বলছে, বেশ বেশ বেশ, অবশ্যই তোর উদ্দেশ্য পূর্ণ হবে, যেন কুশলে থেকো। আরে কুশলে থেকো, আর কুশলে থেকো, কুশলে থেকো। শোনো, তুমি কুশলে থেকো, কিন্তু একটি কথা বলার ছিল তোমাকে। কি কথা?
যাবার সময় তোমাকে বলে দিই, তুমি তো ওই গোবিন্দের সখা, একটু গোবিন্দকে বলে দিও সে যেন যখন তখন আমার বধূর নাম করে না বাঁশি যেন আর না বাজায়। তখন সুবল বেশে রাধানী বলছে, ওমা, বলতে তো পারছি না আমি রাধানী। সুবল বেশি বলছে, ওমা, যার জন্য বাঁশি বাজাই আমি তো তার কাছেই চললাম, আর তো তার বাঁশি বাজানোর দরকার হবে না গো, কারণ আমি তো তার কাছে চললাম। ওমা, আমি কথা দিলাম আর কিন্তু সে বাঁশি বাজাবে না। ওমা, আহার বাঁশি বাজাবে না, আয়ারে বাঁশি বাজাবে না, আর বাঁশি বাজাবে না। আমি কাছে গেলে পরে আহার বাঁশি বাজাবে। ও মায়ানি কাছে গেলে পরে আরে বাঁশি বাজাবে না। কথা দিচ্ছি আমি যখনই না তার কাছে যাব সে কিন্তু আর বাঁশি বাজাবে না। বেশ, এই কথা বলে আজকে রাধারানী সুবল বেশে জটিলার কাছে আশীর্বাদ নিয়ে আজকে কৃষ্ণ দর্শনের জন্য অগ্রসর। সুন্দর অগ্রসর কিভাবে রাধারানী যাচ্ছে, বদনে তার কৃষ্ণ নাম, কৃষ্ণ অনুরাগ ভেতরে নিয়ে আজকে রাধারানী কৃষ্ণ দর্শনের জন্য চলল। কি হবে, আজ সুবলেরও বেশে গৌরী উদ্দেশ্য করিতে হলে, আরে সবলেরও বেশে গৌরী উদ্দেশ্য করিল হরে। আর সুবলের বেশে গড়ে উদ্দেশ্য করিতে বলে। আর উপনীত গহন কাননে কাননে রূপনিত কাননে রূপনিত আর মৃদু বন্ধ বল ধর দুনয়নে ধারাবাহে বলি রে বলি রে মেদো মেদো ধরে দুনয়নে ধারাবাহে কৃষ্ণ কৃষ্ণ বল মদনে আরে কৃষ্ণ কৃষ্ণ বলো বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো বদনে চলিল 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 বলি চলিল চলিল সুবলের বেশে রায় চলিল চলিল বলি সুবলের বেশে আয় চলিল চলিল ওই সুবলের বেশে আজ কৃষ্ণ দর্শনের চলিল চলিল কৃষ্ণ কৃষ্ণ বলো আজকে রাধারানী সুবল বেশে কৃষ্ণ কৃষ্ণ নাম করতে করতে কৃষ্ণ দর্শনের লাগি চলল। আর কিভাবে চললো, আজ কৃষ্ণ অঙ্গ গন্ধ পায়, গন্ধ সারে ও চলে যাই রে
অঙ্গ বন্ধ বন্ধ কইল সারে ধাই নয়ঙ্গ গন্ধ পায়, গন্ধয়ন সারে ভাই। আর কৃষ্ণ অঙ্গ বন্ধ পায় আরে বন্ধ সরে যায় আজি উপনীত মাধব কোথায়? আরে ওপনে তোমার আরে ওপনে তোমার কোথায় আরে ওপনে তোমার কোথায় আজ আসি দাঁড়াইল, আসি দাঁড়াইলো আসি দাঁড়াইল, বলিয়াছি ওই রাধা কুণ্ডের তীরে আসি, আসি দাঁড়াইল। আসি দাঁড়াইলো আজকে কি হয়েছে? আজকে সুবল বেশে রাধানী কৃষ্ণ দর্শনের লাগি রাধা কুণ্ডের তীরে এসেছে। রাধা কুণ্ডের তীরে এসে কি দেখছে? আমার গোবিন্দের দশাটি কেমন গো? গোবিন্দের দশাটি কেমন? আজ কোহরিয়া করে রোবেন ধোলায় সুর কানো আর করিয়া করে ধুলায় ধূসর কালো আরে করে আকারে রবেলো ধোলায় ধো সরকার ও কি শোভারে ও কি শোভারে আরে করে আকারে ধোলায় ধো সরদন আর চোরা ভূমে গোরা গড়ি যায়। আরে চূড়া বেনু ধুলায় গড়া গড়ি কৃষ্ণের যায় দশাটি কেমন? কৃষ্ণ আজকে পড়ে পড়ে রাধাকুণ্ডের তীরে কাঁদছে। রাধাকুণ্ডের তীরে হাতের বেনু গিয়েছে দূরে চলে, মাথার চূড়া গিয়েছে খুলে, ধুলাতে ধূসর কানু আজকে গড়াগড়ি দিয়ে রাধা রাধা বলে কাঁদছে। যেই না হরি বল, আজকে- হরি বল, হরি যেই না বল। আজকে সুবল বেশে রাধানীর সামনে গিয়ে দাঁড়িয়েছে, গোবিন্দ সুবলকে দেখা মাত্রই, ও সুবল তুই ফিরে এসেছিস? তাই কি বলছে? আজ এই কৃষ্ণ ছিল হ্যাঁ তো মুখে, বদন তলিয়া দেখে। আরে কৃষ্ণ ছিল হ্যাঁ তো মুখে আরে বদন তুলিয়া দেখে আরে কৃষ্ণ ছিল হাটু মুখে বদন তো নেয়া দেখে আর সুবল ফিরিয়া আইলি পারা। আরে সবল ফিরিয়া আইলি কালো সুবলকে দেখা মাত্রই কি বলছে? ও সুবল তুই ফিরে এসেছিস? সুবলকে দেখা মাত্র এই যে একটা মনে অনেকক্ষণ থেকে একটা আকুল চিন্তা, মানুষের একটা দীর্ঘ শ্বাস যেমন পড়ে, তেমনি সুবলকে দেখা মাত্রই আজ এই দেখি আমি শ্বাস ছাড়ে ধরনে লোটায় পড়ে। আরে দেখি আমি শ্বাস পরে ধরণীতে লুকায়ে পড়ে আয় দেখি আনে শাসো ছাড়ে ধরনে লো গায়ে পড়ে দেখি আনি শ্বাস পরে
গিয়েছে। সুবলকে দেখা মাত্রই কানাই দৌড়ে গিয়ে সুবলের কাছে, ও সুবল তুই ফিরে এসেছিস? ওরে সুবলে তুই ফিরে ও এসেছিস সুবল, সুবল নাকি? রে, আমার রায় কোথায়? তুই যে আমার প্রেম আমায় রায় কোথা রে? সুবল, তুই যে রায় আনতে গেলি, কখন গিয়েছিস? আমার রায়কে এনেছিস তো? তখন দীনবন্ধু বলছে, ও দীনবন্ধু পদকর্তা বলছে, ও গো কানাই তুমি চিনতে পারছো না? আজকে সুবল বেশে যে তোমার কাছে এসেছে সেই তো তোমার চরণের দাসী গো, তুমি ভালো করে চিনে না। তখন গোবিন্দ সুবলকে দেখা মাত্রই কি বলছে গো, আজে শুনিয়া নাগর কহে শোনো বচন, শুনিয়া নাগর কয় শোনো বচন, শুনিয়া নাগর কয়ে শোনো হে বচন। এলো রে সুবলের বেশে রাধা রানী এলো। এলো রে আর গোবিন্দের আনন্দের আর সীমা নাই রে। শুনিয়া নাগর কহে শোনো বচন, নাগর কয়ে শোনো হে বচন। আজে যে লাগি পাঠালাম কহে সে কারো, হে বচন। লাগি পাঠালাম কহে সে কারো। ওরে কিসের লাগি পাঠালাম আমার রায় কোথায় রে? আয়ে কোথায় রে? আয়ে কোথায় রে? আয়ে কোথায় রে? তুই যে রায় আনতে গেলি, রায় কোথায় রে? এ তুই যে রায় আনতে গেলি না, এ কোথায় রে? তুই যে রায় আনতে গেলে একা কেন ফিরে এলে? তুই যে রায় করবো রায় কোথায় রে? ও সুবল, তুই যে রায় আনতে গেলি, তুই একা কি জন্য ফিরে এলি? কিছু কি হয়েছে? তখন রাধানী মনে মনে চিন্তা করছে, তুমি তো যখন তখন আমাকে নাম ধরে ডাকো, তুমি তো আমার যন্ত্রণা বুঝবে না। দাঁড়াও তোমাকে একটু বুঝাই, রাধা বিরহে তোমার কি রকম যন্ত্রণা। তাই কি বলছে, আজ এই আপন বন্ধু পাইয়া কহে ভঙ্গি করি, আপন বন্ধু বাবারা করে ভঙ্গি করি। আর আপন বধূ মায়া কহে ভঙ্গি করে। ওকে শোভারে যমুনা তীরে আপন বন্ধু কহে ভঙ্গি করে। যাইতে নাড়িলাম আমি জটিলার উপরে। যাই হে নাহারে লাহামাদে জটিলারো করে। আদিতে নাড়িলাম আগে জটিলার শোন, তুই বললি রায় কিনে দে, আমি তোর কথা মতো আমি একটু রায় আনতে গেলাম। কোথায় গেলাম? জটিলার ভবনে। কিন্তু সেইখানে যখন আমি গেলাম না কানাই, সেখানে আমি কি দেখলাম জানিস তো? দুটো বাঘ দরজার সামনে না হা করে বসে আছে। আমার দেখে মনে হলো এই মা আমাকে যদি খেয়ে নেয়, আমি কিন্তু ভয়ে পালিয়ে এলাম। হরি বল, হরি বল। সেটাই বাঘিনী আছে, বাঁধিনি আছে, বাঁধিনি আছে। জটিলা কুটিলা বাঘিনী আছে। জটিলা কুটিলা বাঁধিনি আছে, আই জটিলা কোটলা বাঁধিনি আছে। জটিলা কুটিলা আমি ভয়
কানাইকে আনতে পারলাম না, সেখান থেকে পালিয়ে এলাম। তারপর বললাম হে মা, আমি তো কানাইকে কথা দিয়েছি যে রাধার সঙ্গে মিলিয়ে দেবো, তাহলে যখন সে একজন একটা প্রেয়সী, তেমনি গোবিন্দের আর একজন প্রেয়সী আছে, সেটাকে বৃন্দাবনে আর একজন প্রেয়সী হলো চন্দ্রাবলী। তাই আমি ভাবলাম যে রাধানীকে যখন পেলাম না, তাহলে একবার চন্দ্রাবলীর ভবনে যাই, দেখি চন্দ্রাবলী যদি আসে। তাই আমি কি করলাম জানিস কানাই, আমি ভাবিয়া গেলাম ওই আমি চন্দ্রার ভবনে, ভাবিয়া গেলাম আমি চন্দ্রার ভবনে, আর ভাবিয়া গেলাম আমি চন্দ্রার ভবনে, ভাবিয়া গেলাম আমি চন্দ্রার ভবনে, চন্দ্রারে বলিলাম আমি সবে বিবরণ, আরে চন্দ্রারে বলিলাম আমি সবই বিবরণ, আরে চন্দ্রারে বলিলাম আমি সবে বিবরণ, আমি বলে এসেছি বলে এসেছি, আরে বলে এসেছি, আমি বলে এসেছি, চন্দ্রাকে আমি বলে এসেছি, চন্দ্রাকে বলে এসেছি। আমি কিন্তু চন্দ্রাকে সবকিছু বলে এসেছি কানাই। যদি মনে করিস যে চন্দ্রাবলীকে নিয়ে আমার মনের ইচ্ছা পূর্ণ হবে, তুই আজ্ঞা কর, আমি চন্দ্রাবলীকে তোর কাছে এনে দিচ্ছি। তাই আজ্ঞা হলে আনতে পারি, সেও তো প্রেয়সী, আকা বলে আনতে পারি সেই সে প্রিয়ছে, রাখা হলে আনতে পারে সে ও সপেছে, আজ্ঞা করো আনি গিয়ে ওঠে কালো সোনা। আকা করো করে কালো সোজে, আক্কা করো আনে গিয়ে ওহে কালো সোজে। যেই না বলেছে চন্দ্রাবলীকে আনবো, তখন কানাই বলছে কি বললি, তুই রাধার বদলে চন্দ্রাবলীকে আমার কাছে এনে দিবি? তখন নাগর কহে ন সুবল কি করি উপায়, করো কয়ে কি করি করো সবাল কয়ে কি করে আরে বাড়ির পিপাসাকে অনল করি পায়। আরে পাহাড়ে পাশে কি অনল করে পান, পাহাড়ে পাশাকে অনল করে পান। শোন, তুই যে বললি চন্দ্রাবলীকে এনে দিতে, মনে কর আমার যদি জল তেষ্টা লাগে, আর সেই সময় তুই যদি বলিস ওরে কানাই তোকে জল খেতে হবে না, তোকে আমি আগুন এনে দিচ্ছি, তো আগুনটা খা। তাই হয় কি হবে, আগুন খেলে আমার যা জল তেষ্টা লেগেছে আরো জল তেষ্টা বেড়ে যাবে, জল তেষ্টা তো মিটবেই না, বরঞ্চ আরো বেড়ে যাবে। তো সেরকম আমি চাইছি রাধানীকে, আর তুই বলছিস চন্দ্রাবলীকে এনে দে। না 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 না, হবে না। তুই যদি চন্দ্রাবলীকে এনে দিস না, আমি কি করবো জানিস? শুনে রাখ, আমি যদি চন্দ্রাবলীকে এনে দিস, আমি এক্ষুনি এই জীবন রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করবো। তাই আজ এত বলি রাধা কুণ্ডে ঝাঁপে দিতে, আরে এত বলি রাধা কুণ্ডে ঝাঁপি দিতে গেল, আরে তো বলে রাধা কুণ্ডে ঝাঁপি দিতে গেল, আরে এত বলি রাধা কুণ্ডে ঝাঁপি দিতে গেল, ছুরিতে জিয়া বধূ কোলে নে, আরে মা ছড়িতে ও বলে দিল, আরে মা ছড়িতে গিয়া ধনে বধূ কোলে নিল। যেই না আজকে ঝাঁপ দিতে গিয়েছে, তখন রাধা দিচ্ছে হেই মা গোবিন্দ তোমার রাধা এবার ঝাঁপ দিয়ে দেবে, সঙ্গে সঙ্গে বাছুরটাকে নামিয়ে আজকে পড়ে গিয়ে গোবিন্দকে জড়িয়ে ধরেছে। তখন দীনবন্ধু দাসে কহে বড় ভালো ভাই, বন্ধু দাসে কহে বড় ভালো ভালো, দীনবন্ধু দাস কয়ে বড় ভালো ভালো, ছুরিতে জিয়া বধূ কোলে নিল, মা ছড়িতে বধূ কোলে নিল, আরে মা ছড়ে দেখে বধূ কোলে নিল। এবার কি হয়েছে গো, এবার কি হয়েছে, যেই না ঝাঁপ দিতে গিয়েছে, রাধা দিচ্ছে এবার ঝাঁপ দিয়ে দেবে, তখন কানাইকে গিয়ে জড়িয়ে দিয়েছে। এবার ওই দিকে চলুন। আচ্ছা মা, আপনাদের মনে আছে তো সুবল কিন্তু এখনো ঘরে রন্ধনশালায় বসে আছে। এই সুবল, তুই একটু বললি কেন, বস। সুবল কিন্তু রন্ধনশালায়, এমনি রন্ধনশালায় বসে আছে। এবার সুবলকে তো আমার বার করে আনতে হবে, তাহলে সুবল কি সারাদিন রন্ধনশালায় বসে থাকবে নাকি? সুবল তো বাইরে বেরিয়ে আসতে হবে। তখন সুবল দেখছে এবার আমি কি করে বেরিয়ে যাব। সুবল তখন বুদ্ধি খাটিয়ে বলছে যাই একটু বেরিয়ে যাই।
তখন বড় করে মাথায় ঘোমটা নিয়ে এসে জটিলার সামনে এসে দাঁড়িয়ে বলছে, ও মা, জানো তো কি হয়েছে? ওই যে সুবল জল খেতে এলো, ওই জল খেতে এসে না, ওই জল দিতে গিয়ে জলের কলসিতে না আমার পাটা ঠেকে গিয়েছে। এবার তোমরা গুরুজন মনে করো, এবার গুরুজনকে তো ওই পায়ে ঠেকা জল তো দেওয়া যায় না মা, তাই কি করব, জল শেষ হয়ে গেছে, তাই তুমি যদি আজ্ঞা করো আমি একটু যমুনা থেকে জল আনি দিই। তখন বলছে, বেশ, যাবে, যাও, রন্ধনশালায় যখন জল দরকার অবশ্যই যাবে, যাও, কিন্তু তাড়াতাড়ি, তুমি জানো ওই কেলে ছোড়ার সঙ্গে দেখা করতে লেগো না। তখন বলছে, না না মা, আমি এই যাচ্ছি, আমি এই আসবো। এই বলে রাধানী বেশে সুবলে বেরিয়ে পড়ল একটি কলসি নিয়ে। বেরিয়ে আজকে রাধা কৃষ্ণের নাম করতে করতে রাধা কুণ্ডের তীরে যাচ্ছে। কি হবে গো? আজ জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। আমার রাধা গোবিন্দের নাম বদনে লইয়া, আমার রাধা গোবিন্দের নাম বদনে লইয়া, রাধা গোবিন্দের নাম বদনে লইয়া, আনন্দ সায়রে ভাসরে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। এই জয় রাধে নাম করতে করতে সুবল রাধা কুণ্ডের তীরে উপস্থিত হল। এবার তো রাধানী সুবল সেজে আছে, আর সুবল তো রাধা রানী। হঠাৎ সুবলকে দেখা মাত্রই গোবিন্দ ছুটে গিয়ে রাধানীকে জড়িয়ে ধরেছে, সুবল, রাধে, ও রাধে, এসেছো রাধে। কিন্তু জড়িয়ে কাকে ধরেছে? জড়িয়ে তো ধরেছে সুবলকে, আর সুবলকে বলছে, রাধে তুমি এসেছো। আর সুবল বলছে, ছাড় ছাড় ছাড়, আরে তুই এতদিন ধরে রাধানীর সঙ্গে প্রেম করলি, কোনটা রাধারানী আর কোনটা সুবল চিনতে পারছিস না? শোন, রাধারানীর অঙ্গ কতটা কোমল, কতটা নরম, আর আমি একজন পুরুষ, দেখ আমার অঙ্গ কতটা শক্ত। আরে তো আমাকে গায়ে হাত দিয়ে বুঝতে পারছিস না? তাহলে বলছে, তুই যদি সুবল হস তাহলে আমার রাধারানী কোথায়? ওই তো দেখছিস না সুবল সেজে আজকে দাঁড়িয়ে আছে। যে সুবল সেজে দাঁড়িয়ে আছে, তখন রাধানী বলছে, বধূ তুমি চিনতে নারিলে, চিনতে নারিলে, চিনতে নারিলে, নিজ দাসীকে চিনতে নারিলে, নিজ দাসীকে চিনতে নারিলে, নিজ দাসীকে চিনতে নারিলে। ও বধূ, তুমি আজকে আমাকে চিনতে নারলে, আজকে সুবলকে মনে করলে? আমি না না, এই তো গো সুবল বেশে আজকে আমি দাঁড়িয়ে আছি। তখন সুবল বলছে, বেশ, বাদ দাও, এবার তোমরা যুগল রূপে দাঁড়াও, এবার তোমাদের ওই যুগল রূপ দর্শন করে আমার জীবন ধন্য করবো। তখন রাধানী বলছে, না 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 না, আজকে গোবিন্দের বামে গিয়ে আমি দাঁড়াবো না, আজকে গোবিন্দের বামে গিয়ে কে দাঁড়াবে? আজকে তুই, কারণ রাধারানী সেজে তো তুই আছিস রে। আমি তো নিত্যদিন মধুর বামে গিয়ে দাঁড়াই, আজকে বা আমি নাই দাঁড়ালাম, আজকে রাধানী সেজে যখন তুই আছিস, আজকে তুই বধুর বামে গিয়ে দাঁড়া, আজকে তোদের ওই যুগল রূপ দর্শন করে আজকে আমি আমার জীবন ধন্য করব। জানি তাই গৌর হরি বল। তাই আজকে সুবল বধুর বামে গিয়ে দাঁড়ালো, তাই এই পালার নাম হয়েছে সুবল মিলন, সুবলের সঙ্গে গোবিন্দের মিলন। জানি তাই লীলা পরিবেশনে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, নিজ নিজ সন্তান মনে করে যেন অবশ্যই ক্ষমা করে দেবে। অবশ্যই কমিটিকে অনেক ধন্যবাদ, এবং রুলি গোসাই অশেষ কৃপা, তার কৃপা ছাড়া তো এই মঞ্চে চান্স পাবো না। অবশ্যই কমিটিরও অনেক ধন্যবাদ, যাদের অনুপ্রেরণায় আজকে আমি এই মঞ্চে আপনাদের সামনে কীর্তন পরিবেশন করতে পেরে আমার নিজেকে বড় ধন্য বলে হচ্ছে। আশীর্বাদ করবেন, জনমে জনমে যেন আপনাদের এইভাবে সেবা যেন করে যেতে পারি। জয় জয় নিতাই গৌর হরি হরি হরে হরে। তাই আজকে রাধারানী সেজে বধুর বামে গিয়ে দাঁড়ালো। তাই কি বলছে গো? আজ নবীন শ্যামের বামে নবীন কিশোর
নবীন কিশোর আর নবীন স্বামীর বামে নবীন কিশোরী, নবীন কিশোরী। আর নবীন স্বামীর বামে নবীন শেষারে নবীন কিশোরে আর জ্ঞান দাসেতে মাগে এনো দাসেতে মাগে এনো দাসেতে মাগে আর চরণ মাধরে নবীন উদয় মণ্ডল, স্বামীর তুমি মন্দিরে মাইকটা লাগিয়ে দাও। মন্দিরে ভোগ আরতি হবে। মন্দিরে মাইকটা লাগিয়ে দাও। উদয় মণ্ডল মাইকম্যান। নবীন কিশোরে নবীন কিশোরে নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল গৌর গদাধরে বল নিতাই